সাহাবাদের প্রেমের কথা। সাহাবারা হলো আমাদের জন্য আদর্শ, কেননা নবী আমার জানিয়ে দিলেন আসহাবিকান নুজুমি বিআইদিহিম ইহতাদাইতুম ইহতাদাইতুম। আমার সাহাবারা হলো আকাশে তারকারা জিন্নাত, যাকে ধরবে হিদায়াতের রাস্তা পেয়ে যাবে। এ আমাদের জন্য সব থেকে উত্তম মডেল হলো, উত্তম দেখার জায়গা হলো নবী পাকের হাতে তৈরি করা ছাত্র সাহাবাদেরকে ফলো করা। সাহাবারা নামাজ পড়েছেন, সাহাবারা রোজাও রেখেছেন। কেমন নামাজ পড়েছেন? মওলা আলী বলেন, আমি যেদিন থেকে নবী পাকের হাতটা ধরলাম তখন আমার বয়স 9 বছর ছিল কম বেশি। সেই দিন থেকে আমি কোনো দিন নামাজ কাজা করিনি। একদিন দয়াল নবী আমার কোলে মাথা দিয়ে আসরের সময় একটু আরাম করছেন, শুয়ে পড়েছে। আমি আলী দেখতে লেগেছি সূর্যটা ডুবে যাচ্ছে, অর্থাৎ হযরত আলী বাইরে কোনো সফরে ছিলেন। আল্লাহ নবী নববী শরীফে নামাজ পড়ে নিয়েছেন। আলী সফর থেকে আসছে, হুজুর জামাত হতে পারেন, কেন কোনো জরুরি কাজে গিয়েছিলেন। আল্লাহ নবী নামাজ হয়ে গেছে, বাইরে বেরিয়েছে। আলী যাচ্ছে, নবী ডাক দিয়েছে, বসতে বলেছে, কোলে মাথা দিয়ে বিশ্বকে দেখিয়ে দিচ্ছে ঈমান কাকে বলে। এটা আমাদের ট্রেনিং দেওয়া হয়। আল্লাহ নবী আলীর কোলে মাথা দিয়ে নবী আমার রয়েছেন। হযরত আলী এমন দেখতে লেগেছে সূর্য ডুবে যাচ্ছে, একদিকে নামাজ, কখনো কাজ করেনি। আসসালাতু মিরাজুল মুমিনিন, মুমিনদের জন্য নামাজ আল্লাহর দিদার স্বরূপ। আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো জান্নাতের চাবি। ঢুকবে যে জান্নাতের চাবি দরকার, দরজা খুলবে। কোনদিন নামাজ কাজা করে না। সূর্য ডুবছে, হুজুর পেরেশান হয়ে গেছে। এদিকে রাসূলুল্লাহ চোখ বন্ধ করে শুয়ে আছে, কি করব, তুলবো? নামাজ চলছে, দিলের মধ্যে লড়াই হচ্ছে, লড়াই হচ্ছে। এটা আমাদের জন্য যেমন শিক্ষা, মওলা আলীকেও আল্লাহ তার ট্রেনিংটাও দিয়ে দিচ্ছে যে আমার হাবিবের গুরুত্ব কত। হযরত আলী নিজের দিলের মধ্যে ইরাদা করে নিলেন, নামাজের কাজ আছে, আল্লাহ নবীর প্রেমের কাজ না। কিন্তু এত নামাজকে ভালোবাসে, চোখে পানিকে রুখতে পারে না। সূর্যটা যেই ডুবে গেছে, একটু বা পানি গড়িয়ে আল্লাহ নবীর নূরের চেহারাতে পড়ে গেছে। আল্লাহ নবী চোখটা খুলে বলে, আলী কাঁদো কেন? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, নামাজটা কাজা হয়ে গেল। হুজুর বেয়াদবি নেবেন না, আমি আপনাকে উঠাতে চাই না, আমি সফরে ছিলাম, এসেছি, এমন সময় আপনি ডেকেছেন, বসে পড়েছি। আল্লাহ নবী বললেন, আলী তুমি আমাকে উঠাতে তো পারতে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ দোস্ত আরাম করবে আর আমি তিনাকে তুলে দেবো, এটা আলীর দ্বারা সম্ভব নয়। ইয়া রাসূলুল্লাহ, নামাজের কাজ আছে, আপনার প্রেমের কাজ নাই। আল্লাহ নবী বললেন, আলী নামাজ পড়বে। ইয়া রাসূলুল্লাহ, কোনদিন কাজা পড়িনি, যদি পড়ান ওয়াক্তে পড়বো। কেন? আলী জানে এমন এক সাইন্স আমাকে জিজ্ঞাসা করেছে, তিনার ক্ষমতা আল্লাহ দিয়েছে ওয়াক্তে পড়াবার। সূর্য ডুবে গেছে তো কি হয়েছে, ইনার ক্ষমতা রয়েছে সূর্যকে তোলার। তাই বললেন, হুজুর নামাজ পড়বো, কাজ আনায় ওয়াক্তে পড়বো। আল্লাহ নবী ইশারা করলেন, সূর্য আবার বেঁকে এলো। আলী আসরের নামাজ আদায় করলেন। আরো জোরে বলুন সুবহান।
সবাই ভালোবেসেছে। আম্মা জান আমিনা বলতে লেগেছে, আমার বাচ্চা যখন আমার গর্ভে ছিল, আমি আমিনা যখন কোনো কুয়ার ধারে পানি তুলতে যেতাম, আমি আমিনা অবাক হয়ে যেতাম। ওই কুয়ার ভেতর থেকে আমার বাচ্চাকে সালামের আওয়াজ আসতো। আম্মা জান আমিনা বলতে লেগেছে, আমি যখন কোনো গাছের পাশ দিয়ে যেতাম, ওই গাছ আমাকে মুবারকবাদ দিয়ে বলতে লাগতো, এ আমিনা রে, সাইয়্যিদুল মুরসালিন আপনার গর্ভে রয়েছে, তিনি কে সালাম আমিনা, তুমি ধন্য আমিনা। আমার রাসূলুল্লাহ সাহাবারা বলতে লেগেছে, আল্লাহ নবীর সঙ্গে যখন আমরা কোন সফরে যেতাম, আমরা অবাক হয়ে যেতাম, পাথর থেকে শুরু করে গাছপালা থেকে শুরু করে আমার নবী পাককে সবাই সালাম দিতে থাকতো। এ নওজওয়ানেরা, আল্লাহ নবীর সঙ্গে দিল জুড়ুন, আল্লাহ নবীর সঙ্গে আদবের মহব্বতের সম্পর্ক তৈরি করুন। দুনিয়া কামিয়াবি হয়ে যাবে, আখিরাতও কামিয়াবি হয়ে যাবে। ঘাবড়াবার কিছু নয়, মাদত অবশ্যই আল্লাহর পক্ষ থেকে এসে যাবে, যদি আমি আপনি আল্লাহর দোস্ত হতে পারি। এ নওজওয়ান তরুণেরা, বাপেরা, আমার নবী পাক আল্লাহ তো শান মর্যাদা দিয়েছে। আমার নবী পাক যখন সফরে যেতে, ওই সফরে যাবার সময় কোন জায়গাতে আল্লাহ নবী যখন প্রাকৃতিক দুর্যোগে সারা দিবার প্রয়োজন হতো, আল্লাহ নবী চতুর্দিক দিয়ে গাছকে ডাকতো, ওই গাছগুলো জমিনকে ফেটে ফেটে আর এমন করেছে আল্লাহ নবীকে বিছখানে রেখে চতুর্দিক দিয়ে ঘিরে ফেলতো। আল্লাহ নবী নিজের প্রয়োজনের কাজটা মিটিয়ে নিত, আবার গাছগুলো যে যার জায়গায় ফিরে যেত। আমি এখন যে কথা বলছিলাম, এ নওজওয়ানেরা, আল্লাহ বাবা নবী পাককে কি সম্মানিত করেছে, আল্লাহ আমার নবী পাককে কি শ্রদ্ধা করেছে। সেই নবী পাককে যারা মহব্বত করেছে, তাদের থেকে শিক্ষা নেন। এই পৃথিবীর জমিনে সবাই আমার নবীকে মহব্বত করেছে। আকাশের চাঁদ আমার নবীকে মহব্বত করেছে, সূর্য আমার নবীকে মহব্বত করেছে। আল্লাহ নবীকে যখন চ্যালেঞ্জ করেছিল, এ আব্দুল্লাহ বেটা মুহাম্মদ, তুমি যদি চাঁদকে দুটুকরো করে দিতে পারো, তাহলে তোমাকে নবী বলে মেনে নেব। আমার নবী পাক হাতে ইশারা করতে শুধু দেরি ছিল, চাঁদ নিজেকে আমার নবীর প্রেমে পুরোটা চিরে পাহাড়ের মাথা থেকে ও মাথা দুটো ফালি দুদিকে দাঁড়িয়ে যায়। আমরা পারবো কি? যদি এখন বলা হয় তুমি নবীর প্রেমে দুটো করে হও, নিজে থেকে পারবেন? ফেলে হয়ে যাবে। আকাশের চাঁদ দেখো নবীকে নিজেকে পুরো ছিঁড়ে, তার কি লাগে না? আমাদের যেমন জানা আছে, তারও জানা আছে। নিজেকে নবী বাগের সাথে জুড়ে দিন, আল্লাহ নবীর সঙ্গে জুড়লে জুড়ে আপনি একদিন ফানা হয়ে যাবে, আপনারও একদিন জান সবটা নবী পাকের কদমে কুরবান করে দিতে আপনাকেও কোনো কষ্ট হবে না। আল্লাহ নবীকে যারা মহব্বত করেছে সে কে শিক্ষা না। এ যুবকেরা, আজ এমন করে ফেসবুক খুললে দেখা যায় ছোট্ট ছোট্ট বাচ্চাদের লাশ চারিদিকে পোড় পাচ্ছে, আর ছোট্ট ছোট্ট বাচ্চা কোনো লাশগুলোকে দেখতে পাওয়া যায়। আরে এইভাবে জুলুম দুনিয়ার জমিনে নতুন নয়, যুগে 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 যারা আমার আল্লাহকে ধরেছে, যারা আমার নবীকে ধরেছে, তাদের উপরে একদল জালিমরা জুলুম করেছে। তবে চিন্তা করার কোনো কারণ নাই, মনে রেখে দেবেন যুগে 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 যতগুলো জালিম এসেছে সবার নাম নিশানা মিটে গেছে। আমার নবীর গোলামের মাকাম সেদিনও ছিল, আজও রয়েছে, কিয়ামতও থাকবে। আসসালামু আলাইকুম, আমরা দেখছেন এইচবি নিউজ জলসা। পীর সাহেব পীরজাদা হুজুরদের নিত্য নতুন ওয়াজ আর গজল পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ঘন্টি বেল আইকন দাবিয়ে আমাদের পাশে